আমার ক্ষতি করেছে। ক্ষতিটা কি করেছে? যে আমাকে মালয়েশিয়া যে যাওয়া আসার টিকিটের খরচ আমাকে বিয়ার করতে হবে, হোটেলে আমাকে থাকতে হবে। তারা বলছিল, তারা প্রপোজাল দিছিল, বাট অত নিচে তো নামা যায় না, তাই না? তারপরে যখন চিন্তা করছি যে আবার একটু সিঙ্গাপুর যাব, স্পেস এক্সের সাথে আবার একটা মিটিং আছে, ভদ্রলোক জানেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আর্থিক মিটিং, মানে ব্যবসায়িক মিটিং। এরপর আর কি করা, মানে এটা আমার জীবনের 275তম জার্নি। আমার বউ আমাকে একটা টাইটেল দিছে, যদিও উনি বিদেশি, উনি আমাকে বাংলা শিখে মুসাফির টাইটেল দিচ্ছে। তা আমি মুসাফির। তা আগের দিনে ব্যাংকের লোকদের যদি জিজ্ঞাসা করা হতো আপনার সন্তানটা কত বড়, সে পাকিস্তান নামে, তখন ব্যাংকার দেখাতো এইভাবে। কারণটা হলো কি, যখন সে ব্যাংকে যেত তখন তার সন্তানটা ঘুমিয়ে থাকতো, যখন সে ব্যাংক থেকে আসতো তখনও দেখতো সে তার সন্তানটা ঘুমিয়ে আছে। তা সে অবশ্যই সন্তানের হাইটটা জানতো না, বাস্তবে সে তখন দেখাতো মাছের। তা লেখি, লিখতে চেষ্টা করি, জানি না কতটুক মানে সিদ্ধ কিংবা কতটুক গ্রহণযোগ্যতা, সেটা পাঠকেরা জানেন। আমার কর্ম লিখে যাওয়া, আমার অভিজ্ঞতাকে সমাজের কাছে তুলে ধরা, যেমন নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিন বলছে, কাইয়ুম ভাই আপনার ভ্রমণের একটা করে আর্টিকেল দেন, আমি আপনার একটা পেজের কিছু অংশ দিব। তো উনি বেশি ইন্টারেস্টেড ওই CIS কান্ট্রিগুলো আছে না, যেটি আমাদের অনেক অজানা। তা বলে আপনার বউ তো আজারবাইজানের মহিলা, তো ওদের দেশের সম্পর্ক লেখেন, তাতে আমাদের দেশের ট্যুরিজমের একটা ডেভেলপমেন্ট হবে। তা ভাই ওইসব সম্পর্কে লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক ছবি কালেকশনে আনতে হয়, তাই না? ভ্রমণ কাহিনী কিন্তু এমনি লিখলে হয় না, তার সাথে সাপোর্টের ছবি থাকতে হয়। যাই হোক,